নমস্কার, আবারও চলে আসলাম রান্নাঘরে। তোমার আজকের রেগুলার রান্নাবান্না নিয়ে। আজকে বড়া আলুর ঝোল করব। ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আদা কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে বেটে নিয়েছি। নেওয়ার পরে ওটা বড়াগুলো ভেজে নেব, লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি ওই তেলটা একটু বেশি করেই রেখেছি, আমি ওই তেলেই রান্নাটা করব। তো বড়া ভাজা হয়ে গেল। আমি তেলেতে গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে দিয়ে দিলাম। এটা একটু লাল লাল ভাজা হলে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। দেখুন ছোট্ট ছোট করে কেটেছি আলুগুলো, তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়ে যাবে, দেখতেও ভালো লাগে। বড় বড় করেও কেটে দেওয়া যায়, কিন্তু সময় লাগে। তো ছোটো ছোটো করে কেটেছি আলুগুলো, লাল লাল করে ভেজে নেওয়ার আদাটাকে আমি থেতো করে দিয়েছি, খেতে ভালো লাগে। তো আমি এটাকে ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে। দেখুন আপনারা, ভেজানোর পর ওর মধ্যে আমি দেবো হলুদ দেবো, দেওয়ার পরে লবণ দিয়ে দেবো, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর এবার রেগুলার যা মশলা ঘরে থাকে সেই মশলাই দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এগুলো সময় বাড়িতেই করি। বাড়িতে করি বলতে বাজার দিয়ে গোটা সব কিনে নিয়ে আসা হয়, এনে আমি এগুলো ভালো করে ধুয়ে রোদ খাইয়ে ভালো করে রোদে শুকিয়ে ওগুলোকে আমি গুঁড়ো করে রেখে দিই ব্লেন্ডারে। ওগুলো একদম পুরো শিলে বাটার মশলার মতোই খেতে লাগে। তো দেখুন আমার কষা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার ওতে আমি জল দিয়ে দেবো। আমি গরম জল দিই, প্রত্যেকটা রান্নাতেই স্বাদটা ব্যালেন্স থাকে। গরম জল আমি আর একটু জল দেবো এর মধ্যে, কারণ বড়া একটু ঝোল টানে। আর একটু জল দেবো, তাহলে ঝোলের পরিমাণটা ঠিকঠাক হবে। একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ওর মধ্যে ফুটলে বড়াগুলো দিয়ে দেবো। স্কিপটা নেওয়া হলো না, বড়াগুলো যখন দিয়েছি। তো আপনারা দেখুন, ফুটে উঠলে একটু আলুটা নরম হলে বড়াগুলো দিয়ে দেবো। আগে দেবো না, বড়াগুলো আগে দিলে বড্ড নরম হয়ে যায়, ভালো লাগে না খেতে। দেখুন আমার বড়াগুলো গোটা গোটাও রয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। এরকমই একদম ভালো লাগে খেতে। আর এবার ঢেলে নেব। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকবেন। আর একবার বাড়িতে হলেও ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। ভালো থাকবেন সবাই।